হাঁসের মাংস রান্না করি গন্ধ থাকে বা মজা হয় না, সব সমস্যার সমাধান এই রেসিপিতে। আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি একটা হাঁস পুরা পরিষ্কার করে নিয়েছি। হাঁসে কিন্তু অনেক লোম থাকে, সেটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর 2 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা, আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। হাঁসের মাংসের ক্ষেত্রে আমি যে মশলাটা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে রাঁধুনি গুঁড়া। এই রাঁধুনি আর মৌরিটা আমি একসাথে করে ভেজে সুন্দর করে গুঁড়া করে রাখি, আর এতে হাঁসের যে গায়ের একটা গন্ধ সেটা দূর হয়ে যায়। আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, 2 থেকে 3টা তেজপাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এটা দিয়ে আমি খুব সুন্দর মতো মেখে নেব। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। আর হাঁসের মাংসে কিন্তু অনেক তেল থাকে। আর এখন আমি আলাদা একটা প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। আর তেলটা একটু গরম হয়ে এলে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটা একটু লাল লাল করে রান্না করব, তাই একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। চাইলে আপনারা ঝালের পরিমাণ কম দিতে পারবেন। আমি এখানে এভাবে করে দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নেব। আর এটাকে যত ভালো করে কষাতে পারবেন এটার টেস্ট ততটাই ভালো আসে। দেখুন আমি সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। অনেকেই হাঁসের মাংসটা সুন্দর মতো রান্না করতে পারে না বলে তাদের কাছে গন্ধ আসে। আমি যে রাঁধুনি মশলাটা ব্যবহার করি তারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, দেখবেন কখনোই হাঁসের মাংস থেকে গন্ধ আসবে না। যে কোনো মাংস, হাঁস, মুরগি বা গরু, এই মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি, এখানে তেল উঠে এসেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে আবার ঢেকে দেব, এতে করে মাংসটা সুন্দর মতো নরম হয়ে আসবে। আর দেখুন মাংসটার কালার কতটা লাল হয়েছে। ঢেকে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করেছি। অনেকেই হাঁসের মাংসে কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করে, তবে আপনাদের ভাইয়া কখনো ওইভাবে খেতে পছন্দ করে না। আমি যেভাবে রান্না করি তার নাকি এইভাবে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, তাই আমি এই রেসিপিতে রান্না করি। আর আগে থেকেই ভেজে রাখা ভাজা জিরা, পেঁয়াজ আর এলাচ, দারচিনি বেটে এটাকে আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে মাংসের টেস্ট বহুগুণে বেড়ে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। অবশ্যই আমি যে রেসিপিটা করেছি এটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয়। আমার হাতের এই হাঁসের মাংসটা শুধু আপনাদের ভাইয়া না, তাদের ফ্রেন্ড সার্কেল বা আশপাশে যারাই আছে আমার পরিচিত তারা সবাই খুব পছন্দ করে আমি যেভাবে রান্না করি। আর এই মাংসটা আমি রান্না করেছিলাম, আপনাদের ভাইয়ার অফিসের সবাই খেতে চেয়েছে আমার কাছে, তাই আমি এটা রান্না করে পাঠিয়ে দিলাম। আর তারা অনেক প্রশংসা করেছে খেয়ে। আমি আগেও বলেছি সবাই আমার হাতের রান্না খুব পছন্দ করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে তানিয়াস রেসিপি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।